বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট, ফের আক্রান্ত পুলিশ। কর্তব্যরত সার্জেন্টকে বেধড়ক মারধর। প্রতিদিনের মতন রাতের বেলা নাকা চেকিং চালাচ্ছিল পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীরা। টেংরা অঞ্চলের চায়না টাউন এবং খ্রিস্টেপের রোডে নাকা চেকিং চালানোর সময় হঠাৎই 20 থেকে 30 জন দুষ্কৃতী চড়াও হয় কর্তব্যরত পুলিশ কর্মীর ওপর, এমনটাই অভিযোগ এনেছেন তারা। আর বেধড়ক মারধর করা হয় কৌতুক ঘোষ নামে এক সিভিক ভলেন্টিয়ার, পাশাপাশি এক কনস্টেবলকে ভেঙে ফেলা হয় পুলিশের গাড়িও। গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত ট্রাফিক সার্জেন্টকে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। একেবারে নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছেন সেখানকার সার্জেন্টরাও। ফের সার্জেন্টরা কিন্তু আক্রান্ত হলেন দুষ্কৃতীদের হাতে। এর আগেও যে ঘটনা দেখেছিলাম, কলকাতা থেকেই পুলিশ সার্জেন্ট আক্রান্ত হয়েছিল, পুনরায় পুলিশ সার্জেন্ট আক্রান্ত, কর্তব্যরত পুলিশ সার্জেন্ট আক্রান্ত দুষ্কৃতীদের হাতে। নাকা চেকিং এবং তল্লাশি চালানোর সময় কিন্তু আহত হতে হলো পুলিশ সার্জেন্ট এবং কনস্টেবলকে। বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত পুলিশ, নাকা চেকিং এবং টহলদারির সময় আক্রান্ত হতে হলো পুলিশ সার্জেন্টকে। যেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে বারংবার, সেখানে নিরাপত্তাহীনতার অভাবই কোথাও ভুগছে কলকাতা পুলিশের এই সার্জেন্ট বিভাগ। যেহেতু কলকাতা পুলিশের সার্জেন্টকে কিন্তু রীতিমতো আক্রান্ত হতে হলো দুষ্কৃতীদের হাতে। 20 থেকে 30 জন দুষ্কৃতীর হাতে আক্রান্ত হতে হলো পুলিশের সার্জেন্টকে। যথারীতি সেখানে তাদের বাইক ভাঙচুর করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, তাদেরকে বেধড়ক মারধরও করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এই সমস্ত বিষয় নিয়ে আরও ভালো বলতে পারবে আমাদের প্রতিনিধি ইতিমধ্যে সঙ্গে রয়েছে তোতন। ফের আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট। কোথাও কি নিরাপত্তা নেই কলকাতা পুলিশ সার্জেন্টের? ফের একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বারংবার। আবারও সার্জেন্টকে একেবারে হামলা চালানো, তার উপরে একেবারে সার্জেন্ট এবং কনস্টেবল দুজনেই আক্রান্ত, তারা চিকিৎসাধীন রয়েছে বর্তমানে। কারাই দুষ্কৃতী, মূলত কি কারণে এই হামলা? দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রে অর্থাৎ গতকাল বিশ্বকর্মা পুজো ছিল, সেই জন্য রাত্রেবেলা অনেকেই মদ্যপ অবস্থায় মোটর সাইকেল চালায়। সেই কারণে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন। পার্ক সার্কাসের ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ এবং একজন সিভিক ভলেন্টিয়ার ট্যাংরা অঞ্চলের চায়না টাউন এলাকায় তারা নাকা চেকিং চালাচ্ছিল এবং সেই নাকা চেকিং চালানোর সময় 20 থেকে 30 জন দুষ্কৃতী চড়াও হয় তাদের উপর। একজন পুলিশ কর্মী এবং একজন সিভিক ভলেন্টিয়ার, এছাড়াও একজন ট্রাফিক সার্জেন্ট, এই তিনজনকে বেধড়ক মারধর করে। প্রশ্ন, পুলিশের উপর কেন হামলা চালানো হবে বারংবার? এর আগেও তো একই রকম ঘটনা আমরা সাক্ষী থেকেছি, আমরা একই রকম খবর করেছি। আমরা পুনরায় আবার খবর করতে হচ্ছে কলকাতা পুলিশের সার্জেন্ট আক্রান্ত। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন কি জানাচ্ছেন, রাজ্যের পুলিশ বিভাগ কি জানাচ্ছে? একেবারেই বারংবার ট্রাফিক পুলিশ বা পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছে। এদিকে আরজি করের মামলা নিয়ে পুলিশের উপর অভিযোগ তারা নীরব দর্শকের মতো, কিন্তু পুলিশ কর্মীরা মার খাচ্ছে সাধারণ মানুষের কাছে বা দুষ্কৃতীর কাছে। কেন এই মারধর হচ্ছে এই বিষয়ে তপসিয়া থানার পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং কারা এই দুষ্কৃতী চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। কাল রাত থেকেই তারা শুরু করেছে এবং ট্রাফিক সার্জেন্টের একটা অভিযোগ, তিনি যখন তার ট্রাফিক গার্ড এবং কন্ট্রোল রুমে ফোন করে, সেখান থেকে কোনো রকম সাহায্য পায়নি। তারপরে তপসিয়া থানায় ফোন করা হবে এবং ঘটনাস্থলে তপসিয়া থানার পুলিশ কর্মীরা আসে, তাদের সকলকে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের চিকিৎসা করা হয়। ট্রাফিক সার্জেন্টের ঘাড়ে, মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লাগে, তাকে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজন, একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন পুলিশ কনস্টেবল, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এবং যখন মারধর করে দুষ্কৃতীরা, তারা বলছিলেন বাইকটি জ্বালিয়ে দেওয়া হোক, আগুন লাগিয়ে দেওয়া হোক, এবং সেই বাইকটি ভাঙচুর করেছে। ইতিমধ্যেই তপসিয়া থানার পুলিশ একটি অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। সেই পুলিশের যে মোটর বাইক, সেটি ভাঙচুর করা হয়েছে, কারণ সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে। সেই জন্য অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে এবং সেই সমস্ত দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে। কে বা কারা, কার নির্দেশে বা কেন তারা মারধর করলেন এই সমস্ত পুলিশ কর্মীদের। নাকা চেকিং মানে সেখানে সব গাড়ি, মোটর বাইক থেকে 4 হুইলার, সমস্ত গাড়ি একেবারে চিরুনি তল্লাশি করা হয়, যাতে কোনো অবৈধ জিনিসপত্র না পাচার করা হয়। সেই কারণেই কি এই আক্রোশ পুলিশ কর্মীর উপর? তারা কি কোনো অবৈধ জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন, সেই পথে পুলিশ কর্মীদের মারধর করে তারা পেরিয়ে গেছে? তারা কি কোনো বর্ডারে যাওয়ার চেষ্টা করছিলেন? তাতে কি ড্রাগ, সোনা নাকি কালো টাকা যাচ্ছিল? সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখি। ইতিমধ্যেই লালবাজারও এই বিষয়টা নিয়ে তারা চিন্তিত, কারণ পুলিশ কর্মীকে খাস কলকাতায় মারধর একটা চিন্তার বিষয়। কেন মারধর করবে? বিশেষ করে নাকা চেকিং এ। নাকা চেকিং মানেই তোমাকে যেটা বললাম,
সেখান থেকে অবৈধ জিনিসপত্র পারাপার করার হয়তো তাদের সমস্যা হচ্ছিল, সেই কারণে পুলিশ কর্মীর উপর চড়া হয়। পুলিশ কর্মী যেহেতু সংখ্যায় কম ছিল, 3 জন ছিল, একজন ট্রাফিক সার্জেন্ট, একজন পুলিশ কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার। শুধু তাদের মারধর নয়, যে ছবি আমরা দেখাচ্ছি পুলিশের মোটর সাইকেলটাও ভাঙচুর করা হয়। সেই জন্যই তপসিয়া থানার তরফ থেকে অনিচ্ছাকৃত খুন এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করার একটি মামলা রুজু করেছে এবং তাদের একেবারে তো নজর থাকবে আমাদের আদতেও তারা দুষ্কৃতীরা গ্রেপ্তার হয় বা আটক করা হয় কিনা কলকাতা পুলিশের তরফ থেকে, সেদিকে নজর থাকবেন। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত হতে হলো পুলিশ সার্জেন্টকে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।